যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, অনুব্রত মণ্ডলকে নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয়। বীরভূমে কাজ করবে 6 সদস্যের কোর কমিটি, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বীরভূমে কাজ করবে 6 সদস্যের কোর কমিটি। অনুব্রত মণ্ডলকে নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয়। অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরলেও তিনি এখনই পুরোপুরি সক্রিয় হচ্ছেন না, কাজ করছেন না। বীরভূমে কাজ করবে 6 সদস্যের কোর কমিটি। অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরলেও কাজ করবে কোর কমিটি, এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে। ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি খবর রয়েছে? দেখো ইন্দ্রাণী, গতকালই তিনি তার বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। প্রায় 2 বছর ধরে তিনি জেলবন্দি ছিলেন। তারপরে ফেরার পরেই তাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত জেলা সভাপতির যে পদ ছিল তাকে সেখান থেকে সরানো হয়নি। তার অবর্তমানে 6 সদস্যের একটা কোর কমিটি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেস সূত্রের খবর যে 6 সদস্যের কমিটি কিন্তু বীরভূমের সংগঠনের কাজ দেখবেন। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ অনুব্রত মণ্ডলের ব্যাপারে দল কিছুদিন পরে সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ পুজোর পরে হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অর্থাৎ যে 6 সদস্যের কমিটি ছিল, কাজল শেখ থেকে শুরু করে বিকাশ রায়চৌধুরী, আশিস বন্দ্যোপাধ্যায়, তাদের নিয়ে যে 6 সদস্যের কমিটি, সেই 6 সদস্যের কমিটি কিন্তু বীরভূমের সংগঠনের কাজ দেখবেন। গতকাল অনুব্রত মণ্ডল তিনি তার বাড়িতে ফেরার পরেই তৃণমূল কংগ্রেসের প্রথম সারির বেশ কয়েকজন নেতা তার সঙ্গে দেখা করতে গেছিলেন এবং তাদের যেভাবে তিনি ঘর থেকে তাদের সঙ্গে দেখা না করে তাদের ফেরত পাঠিয়েছেন তা নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই 6 সদস্যের কোর কমিটি এই মুহূর্তে বীরভূমের সংগঠন দেখবেন। ইন্দ্রাণী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। অনুব্রত মণ্ডলকে নিয়ে কয়েকদিন পর সিদ্ধান্ত নেবে দল, এমনটাই জানা যাচ্ছে। আমাদের বীরভূমের প্রতিনিধি মনা বীরবংশী রয়েছেন আমাদের সঙ্গে। মনা, অনুব্রত মণ্ডলকে নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে, এখন আপাতত কোর কমিটি কাজ করবে 6 সদস্যের, এমনটাই কিন্তু বলা হচ্ছে। কি জানতে পারছো? দেখো ইন্দ্রাণী, নিঃসন্দেহে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বীরভূম জেলার ক্ষেত্রে। তুমি জানো যে 20 সেপ্টেম্বর অর্থাৎ 20 সেপ্টেম্বর যখন অনুব্রত জামিন পেলেন, তারপর তুমি জানো যে গতকালকে তিনি ফিরেছেন। তারপরে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল যে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠন করা বা তৈরি করা যে 6 সদস্যের কোর কমিটি, যে কমিটিতে 4 জন বিধায়ক রয়েছে, বোলপুর, রামপুরহাট, সিউড়ি এবং অবশ্যই এই যে 4 জন বিধায়ক রয়েছে, সভাধিপতি রয়েছেন এবং সুদীপ্ত ঘোষ রয়েছেন, এই যে 6 সদস্যের কমিটি, সেই কমিটি কি দল পরিচালনা করবে নাকি অনুব্রত মণ্ডলই এই কোর কমিটি ভেঙে দিয়ে অনুব্রত মণ্ডলই বীরভূম জেলার যে রাজ্যপাঠের যে দায়িত্বে, সেই দায়িত্ব তার কাঁধে উঠবে? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন শুরু হয়েছিল এবং বীরভূমের জেলায় তৃণমূলের শিবিরে কিন্তু রীতিমতো জোর জল্পনা, বিতর্ক সৃষ্টি হয়েছিল যে তাহলে কি হবে এই কোর কমিটির ভবিষ্যৎ। দেখো, অবশ্যই নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে একটি সূত্র মারফত খবর আসছে, যেটি হচ্ছে 6 সদস্যের যে কোর কমিটি মুখ্যমন্ত্রী গড়ে দিয়েছিলেন, সেই কমিটি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেবে। অর্থাৎ আবারও তোমাকে বলে রাখি, মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া যে 6 সদস্যের কোর কমিটি, সেই কোর কমিটি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেবে। অর্থাৎ অনুব্রতর অনুপস্থিতিতে 2 বছর ধরে যেভাবে দল চলেছিল, ঠিক সেভাবেই কিন্তু দল কিন্তু পরিচালনা হবে, এমনটাই সূত্র জানাচ্ছে। তবে অবশ্যই তাহলে অনুব্রত মণ্ডল জেলা সভাপতি, তার ভূমিকা কি হবে? দেখো, এই বিষয়েও কিন্তু দল স্পষ্ট করেছে। সূত্র যেটা জানাচ্ছে সেটি হচ্ছে তিনি জেলা সভাপতি পদে থাকবেন, সেই পদেই আসীন হয়ে থাকবেন, কিন্তু তার কি ভূমিকা হবে, তার কি অ্যাক্টিভিটিস হবে দলের পরিচালনা করার ক্ষেত্রে, সেটা সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর পর দল সেটাকে সিদ্ধান্ত নেবে। দেখো, নিঃসন্দেহে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। অবশ্যই বিকাশ রায়চৌধুরী, যিনি জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক, তিনি বলছেন এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি। তিনি বলছেন যা নির্দেশিকা আসবে সেটাই আমরা মাথা পেতে নেবো, সেভাবেই আমরা দল পরিচালনা করব। কিন্তু বিষয় যেটা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যে সূত্র আমাদের জানাচ্ছে যে অনুব্রত মণ্ডল সভাপতি থাকাকালীনই এই কোর কমিটি, মুখ্যমন্ত্রী করে দেওয়া কোর কমিটি তৃণমূল দল বীরভূম জেলায় পরিচালনা করবে। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন এই কোর কমিটির সদস্যদের ভাগ করে দিয়েছিলেন, যেমন কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি,
তিনি যেমন নানুর বিধানসভার দায়িত্বে, পাশাপাশি তিনি দায়িত্ব রয়েছেন কেতুগ্রাম। চন্দ্রনাথ সিংহ যেহেতু বোলপুরের তৃণমূল বিধায়ক, তিনি বোলপুর বিধানসভার দায়িত্ব তো রয়েছেই, পাশাপাশি তিনি মুরারয়েও দায়িত্ব আছেন। বিকাশ রায়চৌধুরী যিনি সিউড়ির তৃণমূল বিধায়ক, তিনি সিউড়ির বিধায়ক, সিউড়ির দায়িত্ব আছেন। রানা সিং অর্থাৎ অভিজিৎ সিনহা তিনি তিনি বর্তমানে বিধায়ক হচ্ছেন লাভপুর। যারা কোর কমিটিতে রয়েছেন 6 জন সদস্য তারাই দল পরিচালনা করবেন এবং আপাতত দায়িত্ব সামলাচ্ছেন। অনুব্রত মণ্ডলকে নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই দল মনে করছে। ধন্যবাদ মনা।